আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নির্দেশ মানার জন্যে, পালন করার জন্যে, জুমার নামাজে অংশগ্রহণের জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের জুমায় খুতবার আলোচনার বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। গত জুমায় আলোচনা ছিল তাহারাত, পবিত্রতা, ওযু গোসল সম্পর্কে, আর আজকে হলো নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাহ। একজন বান্দা কুফরের মাঝে যোগসূত্র হলো নামাজ ছেড়ে দেওয়া। কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন কুফরি করল। ইমানদার আর কাফেরের মাঝখানে পর্দা হলো নামাজ। আর যদি কেউ মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান, আল্লাহর হাবিব বলে, কেউ যদি নামাজকে অস্বীকার করে, প্রকাশ্যে অস্বীকার করে, তাহলে সে কুফরি করল, তার ঈমান চলে গেল, সে কাফের হয়ে গেল। ফিকহের কিতাবে, ফতোয়ার কিতাবে রয়েছে, কেউ যদি এই কথা বলে নামাজ পড়া কে কি করছে, এরকম যদি কেউ বলে, তাহলে তার ঈমান চলে যাবে, তার ঈমান আর থাকবে না। কারণ নামাজ আল্লাহর নির্দেশ, কবুল করার মালিক আল্লাহ, পালন করার মালিক আমি। পালন করব আমরা, আর ইবাদত কবুল করবে আল্লাহ। কবুল করলেও করতে পারে, না করলেও না করতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশকে অমান্য অস্বীকার করলে কাফের হইতে হবে। সম্মানিত হাজিরিন, আন্না সলাতা হিয়া ইবাদাতুম মাখসুসা। নামাজ একটা খাস ইবাদত। নামাজ একটা খাস ইবাদত, যে ইবাদতের মধ্যে পবিত্রতা অর্জন করতে হয়, ওযু গোসল করতে হয়, না হলে নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে কিবলামুখী হতে হয়, নামাজের মধ্যে নিয়ত করতে হয়, রুকু করতে হয়, সাজদা করতে হয়, নামাজের সিস্টেম রয়েছে, শেষ বৈঠক করে সালাম ফিরাতে হয়। এই পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টিতে আদায় করার জন্য নামাজে দাঁড়াইতে হবে। আসসালাওয়াতুল খামসু ফারদুন আইনুন আলা কুল্লি মুসলিমিন আকিলিম বালিগিম মিন যাকারিন আও উনসা। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক জ্ঞানবান প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা মুসলমানের উপরে আল্লাহ পাক ফরজে আইন করে দিয়েছেন, যা পালন করার জন্য কোনো রকমের বাহানা করা যাবে না, কোনো রকমের অজুহাত দেওয়া যাবে না। আবশ্যক পালনীয় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। একে অস্বীকারী কাফের, ত্যাগকারী ফাসিক, পথভ্রষ্ট, ওয়া মুনকিরুনহা কাফিরুন ওয়া তারিকুহা ফাসিকুম মুদিল্লুন। নামাজ অস্বীকারী কাফের এবং নামাজ ত্যাগকারী ফাসিক ও পথভ্রষ্ট। as-salatu hiya রুকনুস সানি মিন আরকানিল ইসলাম। আর নামাজ ইসলামের রুকনের মধ্যে দ্বিতীয় রুকন। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের 5টা স্তম্ভের মধ্যে নামাজ হলো কলেমার পরে নামাজ। কলেমা পড়লে, মুসলমান হইলে ইবাদত করতে হবে, নামাজ সর্বপ্রথম আদায় করতে হবে। ওয়াহিয়া আমুদুল্লাতি ইয়াকুলু আলাইহা দ্বীন ওয়া ইন্নাহা মিনাল ইসলামি বিমানজিলাতির রাসি মিনাল জাসাদ। এটা ইসলামের এমন একটি স্তম্ভ যার উপর দিন প্রতিষ্ঠিত থাকে। ইসলামে নামাজ হলো দেহের সাথে মাথার নেই। মাথা দেহ থেকে আলাদা হয়ে গেলে যেমন বডি লাশ হয়ে যাবে, মানুষ মারা যাবে, তেমনি ভাবে নামাজ হলো ইসলামের মধ্যে বডির সাথে মাথার নেই। ইসলামে ঢুকলে নামাজ অবশ্যই আদায় করতে হবে। ফালাউ উজিলার রাসূলাম ইয়াবকা ফিহি হায়াতুন।
যদি মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে দেহের জীবন থাকে না, মানুষ মৃত হয়ে যায়। قال الله تعالى আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মহান আল্লাহ পাক ওয়াজ করেন, নিঃসন্দেহে নামাজ মুমিনগণের জন্য ফরজ করা দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য নামাজ ফরজ, যেই ওয়াক্ত নির্দিষ্ট সময় আছে ও নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ পড়া ফরজ করে দেওয়া হয়েছে। وقال تبارك ما سلككم في سقر قالوا لم نكن من المصلين। আল্লাহ পাক যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক তো জানে কেমনে জান্নাতে আসলো। যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্ক আল্লাহ জানে কেন জাহান্নামে আসলো। এরপরও আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, জাহান্নামীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, কে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? আল্লাহ জানে জাহান্নামে কেন আসছে। এরপরে আল্লাহ জিগাইব, তোমার কেডা জাহান্নামে আনলো? মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কে জাহান্নামে নিয়ে গেল? তখন জাহান্নামবাসী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, যার কারণে জাহান্নামে আসা লাগছে। আল্লাহ একটু সময় দাও, আবার দুনিয়াতে ফিরে গিয়া তোমার নামাজ আদায় করব। আল্লাহ পাক বললেন, আর এই সুযোগ তোমার জন্য নাই। وقال سبحانه وتعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সজাগ দৃষ্টি রাখো নামাজের প্রতি, নামাজের প্রতি সজাগ দৃষ্টি রাখো, নামাজের প্রতি একাগ্রতা পোষণ করো, নামাজের প্রতি মনোযোগী হও এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। আর তোমরা দণ্ডায়মান হও আল্লাহর সম্মুখে বিনয় অবস্থায়। وقال عز وجل والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ পাক বলেন, সফলকাম মুমিন তারাই যারা নামাজের প্রতি বিশেষ যত্নবান হয়, নামাজ ঠিকভাবে আদায় করে, তারা সফলকাম সাকসেসফুল। এসব লোকে উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এবং জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে যারা নামাজ পড়ে। হুম ফিহা খালিদুন, এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে জান্নাতুল ফেরদাউসে। জান্নাতুল ফেরদাউসের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে যারা নামাজ পড়ে। নামাজি ব্যক্তিদের জন্য জান্নাতুল ফেরদাউস আছে, চিন্তার কোনো কারণ নাই। وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের 5টা খুঁটি আছে, 5টা স্তম্ভ রুকন আছে। 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ। 1 নম্বর কলেমা হলো আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা। এটা বিশ্বাস করে ইসলাম গ্রহণ করার পরে তারপর দ্বিতীয় রুকন হলো নামাজ। নামাজের পরে হলো যাকাত, যাকাতের পরে হলো হজ, হজের পরে হলো সাওমে রমাদান। قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهم وصلىهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله أحد أن يغفر له ومن لم يفعل فليس له على الله أحد إن شاء غفر وإن شاء عذبه। এই হাদিসের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ ফরজ করেছেন, নবীজি না। আমি নবী 5 ওয়াক্ত নামাজ ফরজ করি নাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ।
আল্লাহর নির্দেশ 5 ওয়াক্ত নামাজের জন্যে। যে ব্যক্তি এগুলো ভালোভাবে ওযু করে আদায় করবে, যথাসময়ে আদায় করবে, রুকু ও বিনয় পূর্ণরূপে পালন করবে, সেজদা দিবে ঠিকভাবে, তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি রয়েছেন তিনি তাকে ক্ষমা করে দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিবেন। আর যেই ব্যক্তি এইভাবে নামাজ আদায় করে না, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই, ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে আযাব দিতে পারেন। নামাজ হলো আল্লাহর হক, হকুল্লাহ। আল্লাহর হক কেউ যদি আদায় না করে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, ইচ্ছা করলে মাফ নাও করতে পারেন। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। যে ব্যক্তি নামাজের হিসাব ভালোভাবে দিতে পারবে, তার বাকি হিসাব আর না লওয়া হইতে পারে। এই জন্য নামাজের মধ্যে মনোযোগ দিতে হবে। وعن أم سلمة أن النبي صلى الله عليه وسلم حين حضر جعل يقول الصلاة والصلاة وما ملكت أيمانكم فجعل يتكلم بها وما يكاد يقبض بها لسانه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় হলো, তখন তিনি বলতে লাগলেন, নামাজ নামাজ নামাজ, সলাত আর সলাত আর সলাত। নামাজের বিষয়ে সাবধান আর তোমাদের দাস দাসীদের বিষয়ে সাবধান। তিনি উল্লেখিত কথাগুলো বলতে থাকলেন এমন অবস্থায় যখন তার বলার জন্য তার জবান বরক সক্ষম নহে। অর্থাৎ সর্বশেষ উপদেশ এটাই বললেন, নামাজ নামাজ আর তোমাদের দাস দাসীর উপরে তোমরা খেয়াল রাখবে। মানে চাকর চাকরানিকে যেন অত্যাচার না করে, চাকর চাকরানিকে যেন ভালো আদর করে। এটা রাসূল ইন্তেকালের আগেও বলেছেন, নামাজের কথা ইন্তেকালের আগেই বলেছেন, শেষ কথাই ছিল এগুলা। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة। আল্লাহ হাবিব বলেন, হাসরের ময়দানে বান্দার হিসাব লওয়া হবে as-সালাত। ফাইন সলুহাত সলুহা সাইরুন আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরুন আমালিহি। সর্বপ্রথম হিসাব লওয়া হবে নামাজের হিসাব। যদি নামাজের হিসাব সহজ হয়ে যায় তাহলে বাকি হিসাব তার সহজ হবে, আর যদি নামাজের হিসাব কঠিন হয়ে যায় বাকি হিসাব কঠিন হয়ে যাবে। وعن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبو أبي بن خلف। রাওয়াহু আহমদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন তিনি নামাজের বর্ণনা করতে গিয়ে ইরশাদ করলেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয় তার জন্য কিয়ামতের দিন নামাজ নূর হবে, দলিল হবে, মুক্তির কারণ হবে। কিয়ামতের দিন নামাজ হবে নূর, নামাজ হবে দলিল, নামাজ হবে মুক্তির কারণ। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজে যত্নবান হবে না, কিয়ামতে নামাজ তার জন্য আলোর নূর, প্রমাণ, মুক্তির কারণ হবে না। আর সে কিয়ামতের দিন কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফের সাথে উঠবে। বেনামাজি যারা বেনামাজি তাদের হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে, বড় বড় কাফেরদের সাথে। হাসরের ময়দানে বড় বড় কাফেরদের সঙ্গে সে উঠবে হাসরের ময়দানে নামাজ না পড়লে। আর নামাজ পড়লে নামাজ তাকে বিজলির নেই ফুলসিরাত পার করিয়ে দিবে। وعن أبي الدرداء قال أوصاني خليلي ألا تشرك بالله شيئا وإن قطعت وحرقت ولا تترك صلاة مكتوبا متعمدا فمن تركها متعمدا فقد برئت منه ذمة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, পুড়িয়ে ফেলা হয়, আর ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে না। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার থেকে নিরাপত্তা উঠায়া নেয়।
আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে টুকরা 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 করে দেওয়া হয় এবং আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। এবং তুমি নামাজকে ছেড়ে দিবে না, কারণ যদি নামাজ ছেড়ে দাও তাহলে তোমার উপরে আল্লাহর দায়িত্ব উঠে যায়, দায়িত্ব আর থাকে না। এই জন্য নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে। ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহা তারহাকুহুম জিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যেদিন চরম সংকট হবে এবং সিজদার প্রতি আহ্বান করা হবে, তাই সিজদা করতে কে পারবে না ওই দিন যারা নামাজ পড়বে না। হাসরের ময়দানে আল্লাহ নামাজকে ডাক দিয়ে বলবে, নামাজ পড়ছুনি? বলবে পড়ছি। যদি নামাজ পড়া থাকো, কেমনে সিজদা করে, কেমনে নামাজ পড়ে আমারে দেখাও। তখন ওই ব্যক্তি নামাজ পড়া দেখাইতে পারবে না যদি নামাজ না পড়া থাকে। হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন নামাজ পড়ছুনি, বান্দারে মিথ্যা কথা বলবে পড়ছি, মিথ্যা কথা বলবে আমি নামাজ পড়েছি। যে আল্লাহ পাক সত্যতা যাচাই করার জন্য বলবে, যদি নামাজ পড়ে থাকো তাহলে নামাজ পড়া একটু দেখাও। তখন বান্দার পুরা বডিটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, সে নামাজ পড়তে, রুকু দিতে, সিজদা করতে পারবে না। তখন তার চক্ষু লজ্জায় নিম্নগামী হয়ে যাবে, অপমান তার আচ্ছাদিত করে ফেলবে। অথচ তাদের পৃথিবীতে সিজদা তথা নামাজের জন্য আহ্বান করা হয়েছিল, তখন তারা সুস্থ ছিল। যখন নামাজের জন্য সুস্থ ছিল, নামাজ পড়ে নাই, কোনো অসুখ বিসুখ নাই, কোনো সমস্যা নাই, নামাজ পড়ে নাই, তখন আসলে ময়দানে তাদেরকে আল্লাহ পাক নামাজের কথা বললে তারা লজ্জিত হবে, অপমানিত হবে, লজ্জা আচ্ছাদিত হয়ে যাবে। তখন মিথ্যা কথা বললে কোনো কাজ হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ, এক জুম্মা হতে অপর জুম্মার নামাজ, এক রমজান হতে আরেক রমজানের রোজা পর্যন্ত তোমাদের গুনাহের কাফফারা হয়ে যায়। এর মধ্যবর্তী গুনাহ আল্লাহ পাক তোমাকে মাফ করে দেয়। এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুম্মা থেকে আরেক জুম্মা, এক রমজান থেকে আরেক রমজান কেউ যদি পালন করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যবর্তী সময়ের কবিরা গুনাহগুলো যদি বেঁচে থাকে, তাহলে আল্লাহ পাক তার বাকি সব গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে নামাজ সম্পর্কে, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নিজে নামাজ পড়লেন, ফুতে নামাজ পড়লো না, স্ত্রী নামাজ পড়লো না, নিজের ছেলে মেয়ে নামাজ পড়লো না, নিজের আপনজন নামাজ পড়লো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহলা আওলাদরে বাঁচাও। নিজের আহলা আওলাদ যদি জাহান্নামে যায়, এটা তার নিজের বাড়ির গৃহকর্তার দায়িত্ব। ঘরের যে ব্যক্তি প্রধান, পরিবারের প্রধান, পিতা, তার কারণে তার সন্তান জাহান্নামে যাবে। হাসরের ময়দানে আল্লাহ পাক তার সন্তানকে ডাক দিয়ে বলবে, অমুকের ছেলে নামাজ পড়ছো নি? গো পড়ছি না তো। বললা না কেন? আব্বা আমার শিখায় নাই, বলে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, 10 বছর হলে তোমার সন্তানকে নামাজের জন্য দাঁড়া করে দাও, প্রয়োজনে প্রহার করো, মার দাও, বিছানা আলাদা করে দাও। নামাজের জন্য মার দেওয়ার জন্য বলছে, বিছানা আলাদা করতে বলছে 10 বছর হলে। তার নিজের সন্তান যদি নামাজ না পড়ে, দায়িত্ব কিন্তু নিজেরই। আর যদি নামাজ পড়ে, চিন্তার কোনো কারণ নাই। তো আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, নামাজ যে পড়ে নাই তার সন্তানরা যে সন্তান যে নামাজ শিক্ষা করে নাই, সন্তানদের নামাজ পড়ায় নাই, তখন মা বাপকে ডাকায় আনা হবে। বলবে, আব্দুর রহমান, তোমার আম্মা আব্বাকে ডাকাইতাছি, তুমি সত্য বললা না মিথ্যা বললা? আব্দুর রহমানের মা বাপকে ডাকায় বলবে, তুমি কি তোমার ছেলে আব্দুর রহমানকে নামাজের শিক্ষা দেও নাই? তখন তারা বলবে, না, শিক্ষা তো দেয় নাই।
তখন ওই সন্তানকে বলবে মা বাবাকে জমিনে শোয়াই দিয়ে তার উপরে পায়রা পায়রা দুলামলিন করে তারপর তুমি জান্নাতে চলে যাও, আর মা বাপ জাহান্নামে চলে যাবে। তাহলে মা বাপ হইলেই চলবে? সন্তানের দায়িত্ব আছে না? সন্তানের অনেক দায়িত্ব আছে, মা বাপ হইলেই চলবে না, সন্তানের দায়িত্ব মা বাপের আছে। জন্ম দেওয়া সহজ, কিন্তু পিতা হওয়া অনেক কঠিন। দেখেন নাই গত বছরদিন যে সন্তান মাকে জবাই করে, মাকে মেরে মেরে ফ্রিজের ভিতরে ঢুকাইছে। কেমন সন্তান? সন্তানের নাম সাদ। আবার শুনছি মাদ্রাসায় নাকি পড়ছে, ইন্টারমিডিয়েটে পড়ে। এখন সন্তান 500 টাকার লেগা মারে, শ্বাসরুদ্ধ করে মেরে ফ্রিজের মধ্যে ঢুকাইয়া সেই তার কলেজে চলে গেছে। কলেজ থেকে আইসা কিছু জিনিসপত্র ভাঙচুর করছে, কইরা মানুষকে ডাকতেছে ডাকাতে ছিল। আসলে ডাকাতে ছিল না, হে ওই বড় ডাকাত। যেই মা সবজি কুটতেছে, সন্তানের জন্য খাবার তৈরি করবে, রান্না করবে, সন্তান কলেজ থেকে আসবে, দুপুরে খাবে, 500 টাকা মারের কাছে চাইলে মা না করেছেন বা দুই একটা মন্দ বলেছেন, যার কারণে মাকে পেছন দিক থেকে ধরে শ্বাসরুদ্ধ করে মাকে মেরে ফেললেন, মেরে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দিলেন। বোঝা গেল ওই সন্তানের প্রতি মা বাবা যে ধর্মীয় নিয়ম নীতি আছে, নৈতিকতা আছে, এগুলা ভালোভাবে সন্তানকে শিক্ষা দেয় নাই। ওই সন্তান ভালো শিক্ষা সে পায় নাই, যার কারণে নিজের মাকে পর্যন্ত মেরে ফেলতে দ্বিধাবোধ করে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার সন্তানকে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রাসূলের মোহাব্বত ভালোবাসা শেখাও, তারপরে কোরআনের তেলাওয়াত শেখাও, ধর্মীয় জ্ঞান শেখাও, তারপরে অন্যান্য জ্ঞান শেখাও। এই জন্যই মক্তবের মধ্যে ছেলেরা আসে সকালবেলা কোরআন তেলাওয়াত করার জন্য। এখান থেকে তো চলে গেলে মা বাপের দায়িত্ব হলো ধর্মীয় জ্ঞান যতটুকু জানে বোঝানো। আপনার সন্তান আপনাকে যতটুকু মানবে, আরেকজনকে তো 0% মানবে না। বাবারে যদি 100% মানে, আরেকজনের কথা 0% মানবে না। তো মা বাপের কথা যেহেতু সন্তান শুনে, উস্তাদের কথা যেহেতু ছাত্র শুনে, মা বাপ এবং উস্তাদের দায়িত্ব হলো তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া। আর নৈতিকতা শিক্ষা দিলেই তারা কি করবে না, সমাজে বিশৃঙ্খলা, অশান্তি, অরাজকতা সৃষ্টি করবে না, ভালোভাবে চলার চেষ্টা করবে। শিক্ষা বড় জিনিস নয়, সুশিক্ষা হলো বড় জিনিস। কেউ এমএ পাস করলো, কোনো দাম নাই, যদি তার মধ্যে সুশিক্ষা না থাকে, নৈতিকতা না থাকে, তাহলে ডাবল এমএ হলে, মাস্টার্স পাস হলে, সে যদি অ্যাডভোকেটও হয়ে যায়, সে যদি মন্ত্রী মিনিস্টারও হয়ে যায়, লাভ হবে কি? মা বাপ যদি বৃদ্ধাশ্রমে থাকে। এক জজ সাহেব বাবার ইন্তেকালের পরে খাটে ধরে কাঁদতেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, জজ সাহেব আপনি কাঁদেন কেন? আপনি শিক্ষিত মানুষ। হুজুর আমি কান্দি, আমি একজন জজ, আমি অনেক বিচারে রায় দেই, বিচার করি। আমার কলমের মাধ্যমে কারো ফাঁসি হয়, কারো মুক্তি হয়, কারো যাবজ্জীবন হয় আমার কলমের কুসায়। আজকে আমি জজ হওয়ার পরেও আমার আব্বার জানাজার নামাজটা আমি পড়াইতে পারলাম না, এই দুঃখে আমি জজে কাঁদছি। আর দুঃখ নাই। আপনার সন্তানকে যদি আপনি জানাজার নামাজ শিক্ষা দেন, সন্তান রে জানাজার নামাজ শিখ, কেমনে জানাজার নামাজ পড়ে, বহুত নামাজ শিক্ষা আছে, বহু হুজুরের সঙ্গে যোগাযোগ কর, নামাজ শিক্ষা দেখা জানাজার নামাজ শিখো। আমি মারা গেলে তুমি জানাজাটা কইরো। হাফেজ হওয়া লাগবে না, মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না, লেখাপড়াও লাগবে না, শুধু জানাজার নামাজের নিয়ম জানলেই পড়াতে পারবে। ইমাম সাহেবরে বলে যে হুজুর জানাজার নামাজটা আব্বার জানাজাটা আমি পড়াবো। ইমাম সাহেবের সন্দেহ হইলে বলবে তুমি একটু পরে আমার শোনাও তো, দোয়াটি পারো নি। তখন হয়তো ওই ছেলে ইমাম সাহেবকে দোয়া ধরে শোনাবে। যদি ত্রুটি বিচ্যুতি হয় বুঝাই বলবে তোমার তো এগুলো হয় না, থাক আমি পড়াইলাই, তুমি পিছিয়ে দাঁড়াও। আর না হলে সুযোগ দিবে 100%, যাও তুমি ওনার সন্তান, তুমি তোমার আব্বা তোমার আম্মা জানাজা করো। তো সন্তান জানাজা করলে, সন্তান দোয়া করলে আল্লাহ মা বাপকে মাফ করে দেয়। তাহলে মাদ্রাসায় পড়লেই সন্তান জানাজা করতে পারবে, আর স্কুলে পড়লে জানাজা করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, এটা এমন না। এটা দ্বীনি শিক্ষা সবার জন্যই ফরজ। আল্লাহর হাবিব বলেছেন, তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমাত, প্রত্যেক নরনারীর উপরে ধর্মীয় শিক্ষা, ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। এবং বলেছেন, উতলুবুল ইলমি ওয়ালাউ কানা বিসসিন,
জ্ঞান, ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে আরব থেকে চীন বহুদূর সেখানে চলে যাও, জ্ঞান অর্জন করো। তাহলে ধর্মীয় জ্ঞান আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া লাগবে। যদি আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেই, তাহলে তারা আমাদের জন্য কবরের পর দাঁড়ায় দোয়া করবে। বহুত সন্তান দোয়া পারে না, মোনাজাত করতে পারে না, লজ্জা পায় বা সাহস পায় না, মসজিদের ইমাম সাহেবের লগে নিয়ে আগে দোয়া করে। ইমাম সাহেব দোয়া করবো, আমার 200 টাকা দিব, 100 টাকা দিব, 500 টাকা দিব, এই নিয়ত করা। আর যে দোয়া করতেছে হ্যাঁ তো ইমাম সাহেবের লগে আসো, কিন্তু ইমাম সাহেবের সৌদাগের পানি আইব। আর সন্তান তো বাপের জন্য কলজা ফেটে কান্না আসবে। তো সন্তান যদি একাকী কবরে দাঁড়ায় দোয়াটা করে, কেউ নাই, কেউ সামনে নাই, একাকী, তখন তো তার আরও গভীরতা আসবে, আরও সব মনে পড়বে আমার আব্বা আমার জন্য কি করছিল, তখন আর বেশি করে কানবে। তাহলে আপনার সন্তানকে নামাজের নিয়ম যেমন শিখাবেন, বাবার কবর জিয়ারতরাও শিখান, যে আমার কবর তুই জিয়ারত করবি না, ওয়াদা কর, আমার কবরটা জিয়ারত করবি, এভাবে জিয়ারত করবি, এইভাবে দোয়া দুরুষ্টি পড়বি। শিক্ষা দেন, দিনই শিক্ষা দেন আপনার সন্তানকে। যদি দিনই শিক্ষা দান করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সন্তান আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من دراني شيء قالوا لا يبقى من دراني شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা কুয়া থাকে অথবা পুকুর থাকে, আর তুমি সেখানে 5 বার গোসল করো, তাহলে তোমার বডির মধ্যে কোনো ময়লা থাকবে কি না? তখন সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে শরীরের মধ্যে ময়লা আবর্জনা কেমনে থাকে? আল্লাহ হাবিব বলে, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না, গুনাহগুলা ঝরে যাবে। সুবহানাল্লাহ। ওয়ানহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক রমজানের রোজা রাখছেন, এরপর রমজান রোজা রাখছেন, এর মাঝখানে কবিরা গুনাহ করেন নাই, অন্যান্য সব গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المرء بين يدي المصلي ماذا عليه لكان أن يقف 40 خيرا له من يمر بين يديه قالوا أبو نضري لا أدري قال 40 يوما أو شهرا أو سنة। আমরা যে নামাজ পড়ি, এখানে গুরুত্বপূর্ণ একটা হাদিস। অনেকে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজি ব্যক্তির সামনে দিয়া অনেকে হেঁটে চলে যায়, অথবা জামাত হচ্ছে, কেউ পিছনে দাঁড়াইছে, এখন জামাত শেষ হওয়ার পরে হুজুর দোয়া করছে, দোয়া করার পরে করলো কি, পিছনের লোক নামাজ পড়তেছে, খেয়ালই করলো না, গেল গা। এটার ব্যাপারে হাদিসটা আসছে। নামাজের সামনে দিয়ে হাঁটা, কেউ পিছনে নামাজ পড়তেছে, তাহলে তার সামনে দিয়ে হাঁটা যাবে না, যে জন্য 40 পর্যন্ত অপেক্ষা করতে হবে। 40। সাহাবারা বলে 40টা দিন না মাস না বছর, আমরা বুঝতে পারি নাই। 40টা কি দিন নাকি 40টা মাস না 40 বছর বলেছেন, স্মরণ নাই। নবীজি বলেছেন 40 পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমার নামাজি ব্যক্তির জন্য। 40 দিন হোক, 40 মাস হোক, 40 বছর হোক, দাঁড়ায় থাকতে হবে, তবে তুমি একজন মুসল্লির নামাজের সামনে দিয়া আগ কেটে যাবে না। এটা অনেক বড় গুনাহ, এটা মনে রাখতে হবে। তবে সামনে যদি 1 হাত উঁচা একটা কিছু থাকে, তাহলে যেতে পারবে। ফিলারের সামনে কেউ নামাজ পড়লে ফিলারের সামনে দিয়ে যাবেন, সমস্যা নাই। আর নামাজ ছাড়া মোনাজাত করতেছে, সামনে দিয়ে গেলে কিছু হবে না, কিন্তু নামাজের সময় যাওয়া যাবে না। وعن ابن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال جهاد في سبيل الله قالوا حدثني بهن ولا بستزدت لا زادني। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? আল্লাহর হাবিবকে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়?
তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নামাজকে তার সময় মতো আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আমল। নামাজটা সময় মতো আদায় করতে হবে, এটা আল্লাহ বেশি পছন্দ করে। তারপর বললাম, এরপরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়? তখন প্রিয় নবীজি বললেন, তোমার আম্মা আব্বার সেবা করা, আম্মা আব্বার সাথে সদ্ব্যবহার করা, আম্মা আব্বাকে মহাব্বত করা, আম্মা আব্বাকে শ্রদ্ধা করা, আম্মা আব্বার হুকুম মানা, এটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। প্রথম কি? নামাজ, এরপরে আম্মা আব্বার সেবা। নফল নামাজ পড়তেছেন, আম্মা ডাক দিচ্ছে, নামাজ ছেড়ে দিয়ে যাবেন গা। ফরজ নামাজ পড়তেছেন, নামাজ ছাড়বেন না, নামাজ ভিতরে আওয়াজ করবেন আল্লাহু আকবার। রুকুত যাইবেন, সামি আল্লাহু লিমান হামিদা, মা শুনবেন না, আমার ভিতরে নামাজ পড়তেছে। কিন্তু নফল নামাজ পড়ছেন, মা ডাক দিছে, নামাজ ছেড়ে দিবেন। স্ত্রী নফল নামাজ পড়ছেন, স্বামী ডাক দিছে, নামাজ ছেড়ে দিবেন। নফল রোজা রাখছেন, স্বামী ভাঙতে বলছে, স্ত্রী নফল রোজা ভেঙে ফেলবেন। ফরজ রোজা ভাঙা যাবে না, ফরজ নামাজও নষ্ট করা যাবে না। কোরআন তেলাওয়াত করছেন, মা ডাক দিছে, কোরআন তেলাওয়াত স্টপ, মার ডাকে সাড়া দেন। তারপরে কোন আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মা বাবার সৎ ব্যবহারের পরে সবচেয়ে বড় আমল হলো আল্লাহর রাস্তা জিহাদ করা। জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করা। আবার অনেকে জিহাদ করে নামের জন্য, জিহাদ করতে করতে জীবন দেয়া লাগছে। ওহুদের ময়দানে নবীজি বলতেছেন, এমক গিয়া দেহ, সে শহীদ হয় নাই, সে আত্মহত্যা করছে, সে নামের জন্য শহীদ হয়েছে। তখন সাহাবারা দৌড়ে প্রমাণের জন্য গিয়া দেখে কি নবীজি ঠিকই বলছে। সে যুদ্ধের মধ্যে যখন হাত পা কেটে গেল, তখন যন্ত্রণায় নিজের যে বিষাক্ত ছুরি আছে এটা ঢুকাই দিয়েছে নিজেই। হাত লেগে আছে, ছুরি লেগে আছে, আত্মহত্যা করে লেছে। আর পারে না, ব্যথা অস্থির, তখন নিজে শেষ করে দিছে। নবীজি বইলে ওই দিছে নামে দাগে, গিয়া দেহ এমকে শহীদ হয় না, আত্মহত্যা করছে। নবীজি জানে না? নবীজি অবশ্যই জানতেন। আল্লাহ পাক সেই জ্ঞান, সেই এলেম, সেই প্রজ্ঞা আল্লাহ পাক নবীজিকে দান করেছেন। নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলমুন আলিউন বাবুহা, আমি হলাম এলেমের শহর, আর সেই শহরের দরওয়াজা হলো আমার আলী। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শীতকালে বের হলেন। শীতকালে নবীজি বের হলেন, তখন গাছের পাতা ঝরছিল। অতঃপর নবীজি গাছের দুটি ডাল ধরলেন। দুইটা ঢাল ধরে বর্ণনাকারী বলেন ওই পাতা ঝাড়তে লাগলেন। শুকনা গাছের ডাল আর কি, শুকনা পাতা নবীজি কি করলেন? জ্বাললেন। তা আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতেছেন? তখন আবু যরকে বললেন, আবু যর শোনো, নিশ্চয়ই যারা নামাজ পড়ে তাদের আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়ে তাদের গুনাহগুলা এইভাবে যেমন যারা দিলে পাতাগুলা পড়ে যায়, নামাজ পড়ার কারণে তার গুনাহগুলা এইভাবে জরে জরে পড়ে যায়। সুবহানাল্লাহ। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهم أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের নিকট একের পর একদল ফেরেশতা আসে, রাত্রে আসে, দিনে আসে। তোমাদের নিকট একদল ফেরেশতা রাত্রেও আসে, একদল ফেরেশতা দিনেও আসে। উভয় দল ফেরেশতা ফজর ওয়াক্ত এবং আসর ওয়াক্ত একত্র হয়। আমাদের জন্য একদল ফেরেশতা সকালেও আসে, বিকালেও আসে। তারা দুই দল যখন আসে তখন তার দুই দল একত্র হয় আসরের ওয়াক্ত। আসরের ওয়াক্তে একত্রিত হয়। অতঃপর তোমাদের নিকট যারা রাত্রিকালীন ছিল তারা ঊর্ধ্বে উঠে যায়, উপরে চলে যায়। তখন তাদের প্রভু তাদের জিজ্ঞাসা করে, অথচ তিনি বান্দার অবস্থা সম্পর্কে ফেরেশতার আগেই জানে। আল্লাহ তো আগেই জানে, এর ফেরেশতার জিজ্ঞা কি দেখাইলা, তো কি অবস্থা দেখাইলা, আমার বান্দাগুলা কি করে, নামাজ পড়েনি, ইবাদত করেনি, কি অবস্থা আল্লাহ আগে জানার পরেও ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থা ছেড়ে চলে আসছো? উত্তরে ফেরেশতারা বলে, আমরা তাদেরকে এমন অবস্থা ছেড়ে আসছি তখন তারা নামাজ পড়তেছে, এবং আমরা যখন তাদের নিকট পৌঁছেছিলাম তখনও তারা নামাজ পড়তেছে।
ফজর রক্তায় আর আসর রক্তায় দুনো ওয়াক্ত নামাজের সময়। তো আল্লাহ জিগা গেছিলা যে কি দেখেছো? গো দেখছি যে এবলা গেছি এবলা নামাজ পড়ে, যে এবলা আয় পড়ি এবলা নামাজ পড়ে। তাহলে ফেরেশতারা সাক্ষী না? ফেরেশতারা সাক্ষী দেয় বান্দা সম্পর্কে, বান্দাকে মাফ করার জন্য। আপনি হাত তুলে ফেললেও নিজের জন্য দোয়া করেন না, আল্লাহ আমার এটা দিলাও ওইটা দিলাও, এটা করবেন না। ফেললেও দোয়া করবেন সারা জাহানের জন্য, অন্য মানুষের জন্য দোয়া করবেন, সমাজের জন্য দোয়া করবেন, প্রতিবেশীর জন্য দোয়া করবেন, বন্ধুর জন্য দোয়া করবেন, নিজের সন্তানের জন্য দোয়া করবেন, নিজের লাগে দোয়া করবেন। পরে যখন কেউ যদি অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা তখন দ্রুত আল্লাহকে বলে আল্লাহ তারও মাফ করে দাও। ফেরেশতারা তখন সাক্ষী হয়ে যা, ক্ষমা করার জন্য আল্লাহকে রিকোয়েস্ট করে, আল্লাহ এই ব্যক্তি অন্যরা ক্ষমা চা, অন্যরা জন্য দোয়া করতেছে, আল্লাহ আমরা ফেরেশতারা তোমার কাছে আবদার করতেছি এই বান্দাটা তুমি মাফ করে দাও, বান্দাটা কি চা দিয়া দাও, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? আমরা আমাদের নামাজের প্রতি যত্নবান হব, আমাদের ঈমান আমলকে মজবুত করব, আমরা চেষ্টা করব আমাদের আমলগুলোকে সুন্দর করার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন। কাদ আফলাহাল মুমিনুন মানে কারা সফল কাম? যারা মুমিন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে ভয়ে ভয়ে নামাজ পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য উযু করতেছেন আর কাঁপতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে গোলাম থাকতেন আসলাম, আসলাম বলতেছেন আপনি খলিফাতুল মুসলিমিন, উযু করার পরে এইভাবে কাঁপতেছেন কেন? আমি খলিফা হইতে পারি, যিনি খলিফার মালিক, খলিফার খলিফা, রাজার রাজা, শাহনশাহ শাহনশাহ, ওনার সামনে আমি দাঁড়াবো নামাজ পড়ার জন্য, যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যায় এই ডরে আমি কাঁপতেছি। আর আমরা কত কিছু মসজিদে করি, কথাবার্তা বলি, দুষ্টামি করি, গুতাগুতি করি, পিছে দেখে কেউ টান মারে, কি করে কি না, নামাজের মধ্যে হাসে, অনামাজের মধ্যে নিয়ত করে কইরা আবার দিকে তাকায়া থাকে, বিভিন্ন রকমের সমস্যাও দেখা যায়। তাহলে আমরা একাগ্রতার সাথে নামাজ আদায় করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের গুরুত্ব এবং ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।